নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে করব, সেটাই আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে হেলাঞ্চা শাক। এই হেলাঞ্চা শাকটা আমি ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকেই। জলটা ঝরে গেছে। এবার এটাকে কুচু কুচু করে কেটে আমি এটা রান্না করব। দেখুন আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এই যে আমার শাকটা ধোয়া ছিল, আমি কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি কড়াতে সর্ষের তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এতে একটু শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে বন্ধুরা এটা আমি একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার লঙ্কা আর ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু আলু দিয়ে দেবো। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে বন্ধুরা এটা আমি ভালো করে ভেজে নেব। আমি একটু 5 মিনিটের জন্য চাপাও দিয়ে দেবো। আমি 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে দেবো। বন্ধুরা, আমি আর একটু 2 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 সেকেন্ড পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 2 সেকেন্ড পরে ফিরে আসলাম। আমি এর মধ্যে এবার কুচিয়ে রাখা হেলাঞ্চা শাকগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হেলাঞ্চা শাকগুলো দিয়ে দিয়েছি। আমি এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো। ডালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে। আমি এটা আর একটু নুন দেবো, কারণ তখন নুনটা কম দিয়েছিলাম। দিয়ে বন্ধুরা আমি ভালো করে এটা নেড়ে দিচ্ছি। আমি সামান্য চিনি দিয়ে দিলাম। দেখুন আমি সামান্য একটু জল দেবো, একদম সামান্য। বন্ধুরা, আমি একটু সামান্য জল দিয়েছি। এবার আমি এটা একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমার ডালটা শাকটা সবই মিশে গেছে। আমি এবার একটু আলুগুলো একটু এরকম করে গিলে দেবো। বন্ধুরা, এইভাবে করে দেখবেন, হেলাঞ্চা শাক খুব খেতে ভালো লাগে। আর হেলাঞ্চা শাক তো শাক মাত্রই উপকারী।
হেলাঞ্চা শাকের বড়া তো আমরা সবাই খাই, কিন্তু এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা, আমার হেলাঞ্চা শাকের রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার হেলাঞ্চা শাকটা রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। যদি নতুন বন্ধুর কারোর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে ওনাদের বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে অনুরোধ করব। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন, তাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর যদি কোনো বয়স্ক মানুষ আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে ওনাদের প্রণাম জানাই। সবাইকে আমি, নতুন পুরনো সবাইকে আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই রান্নার রেসিপিটা, মানে হেলাঞ্চা শাকের রেসিপিটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটা এপিসোডে। আসি, টাটা, বাই।